মাত্র 25 থেকে 30,000 টাকার একটি উৎপাদনমুখী এবং স্বল্প পরিসরের একটি ব্যবসার আইডিয়া আজকে দেব, যেটি হচ্ছে ইট তৈরির ব্যবসা। বর্তমানে কিন্তু পুরা ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিকগুলো বাজারে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এর কারণ হচ্ছে পুরা ইট তৈরিতে যে কাঁচামালের ব্যবহার করা হয় সেটি হচ্ছে কৃষি জমির উর্বর মাটি। এই কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করে যেন ব্রিকগুলো আর তৈরি করা না হয়, এর কারণে কিন্তু বাজারে চলে এসেছে বিকল্প নির্মাণ সামগ্রী হিসেবে কংক্রিট সলিড ব্রিকগুলো, যেগুলো আপনি বাড়িতে বসে মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন, অথবা 10 থেকে 12 টাকা বাজারজাত করে আপনি উৎপাদনমুখী একটি স্বল্প পুঁজির ব্যবসা শুরু করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি বালু সিমেন্ট ব্যবহার করে কিভাবে খুব কম খরচে ব্রিকগুলো উৎপাদন করে একটি উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে পারেন, কি কি মেটেরিয়াল দিয়ে ব্রিকগুলো তৈরি করা হয়। একদম ভিডিওর শেষ অংশে আমরা এই ধরনের ডাইসগুলোর মাধ্যমে ব্রিক তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং রেশিও সম্পর্কে বিস্তারিত ধারণা দেব যে কি কি কাঁচামাল ব্যবহার করে এই ধরনের ব্রিকগুলো তৈরি করা হয়। উৎপাদনমুখী একটি স্বল্প পুঁজির ব্যবসা শুরু করতে হলে এই ভিডিওটি আপনাকে পুরোপুরি দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদেরকে বলি, নির্মাণ সামগ্রীর চাহিদা কিন্তু যতদিন পৃথিবী আছে ততদিন থাকবে, কারণ যত দিন যাচ্ছে মানুষ বাসা বাড়ি নির্মাণ করতেছে, যার কারণে কিন্তু এই ব্রিকের চাহিদা পৃথিবী যতদিন আছে ততদিন কিন্তু ব্রিকের চাহিদা থেকে যাবে। তো আজকে আমরা যে ডাইস দিয়ে ব্রিক আপনাদেরকে তৈরি করে দেখাবো, সেই ডাইসগুলোর সাথে আপনাদেরকে প্রথমে পরিচয় করিয়ে দেই। আমার এদিকে দেখতে পাচ্ছেন কংক্রিট হলো ব্লক তৈরির ডাইস, যার মাধ্যমে একবারে 2 পিস করে কংক্রিট হলো ব্লক তৈরি করা যায়। এটি হচ্ছে 2 হোলের কংক্রিট হলো ব্লক, যার সাইজ হচ্ছে লম্বা 16 ইঞ্চি, উচ্চতা 8 ইঞ্চি, পাশে 4 ইঞ্চি। 2 হোল এবং 3 হোলের হলো ব্লকও কিন্তু হয়। এটি হচ্ছে 2 হোলের কংক্রিট হলো ব্লক, 3 হোলের কিন্তু কংক্রিট হলো ব্লক আমাদের কাছে পাওয়া যায়। আর আরেকটি বিষয় হচ্ছে এই কংক্রিট হলো ব্লকের কিন্তু তলা বন্ধ থাকবে, একদম প্লেন থাকবে, যার কারণে গাঁথুনির সময় এভাবে উল্টো করে বসিয়ে গাঁথুনি করলে ভিতরে মশলা যাবে না। এটি একটি সুবিধা রয়েছে এই কংক্রিট হলো ব্লকে। আর আমার ডান পাশে রয়েছে কংক্রিট সলিড ব্রিকের ডাইসগুলো, যেমন এটি হচ্ছে 1 পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস। যারা স্বল্প পরিসরে নিজের বাসা বাড়ির কাজ করতে চান, অল্প ব্রিকের প্রয়োজন, তারা কিন্তু 1 পিসের ডাইসটা নিতে পারেন। এরপরে রয়েছে আমার 2 পিসের কংক্রিট সলিড ব্রিকের ডাইস, যার মাধ্যমে একবারে 2 পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যায়, যেটিতে লোগো দেওয়া আছে OMA। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে আমাদের কাছে ব্রিকের ডাইসগুলো নিতে পারেন। এরপরে রয়েছে 3 পিসের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস, যার মাধ্যমে একবারে 3 পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যাবে। এরও সাইজ হচ্ছে লম্বা 9.5 ইঞ্চি, পাশে 4.5 ইঞ্চি, উচ্চতা 3.5 ইঞ্চি, সেম ইটের মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে কিন্তু ব্রিকের ডাইসগুলো নিতে পারেন। আমাদের কাছে 1 পিসের, 2 পিসের, 3 পিসের, এমনকি 4 পিসের ভেরিয়েন্টের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন। আমরা MR মেশিনারিজ সারা বাংলাদেশে এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো এবং কংক্রিট হলো ব্লক তৈরির ডাইসগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি এই ধরনের ব্রিকের ডাইসগুলো অর্ডার করতে পারেন। আমরা প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলা এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি। আর এখানে পারপাস হিসেবে রয়েছে, আপনারা যদি কেউ ব্যক্তিগত বা নিজের প্রয়োজনে নিজস্ব কাজের জন্য ব্রিকগুলো তৈরি করতে চান, তাহলে 1 পিসের বা 2 পিসের ডাইসগুলো নিতে পারেন। তার মাধ্যমে স্বল্প প্রোডাকশন হয়, 250-300 তৈরি করা যাবে 1 পিসেরটা দিয়ে। আর আপনার 2 পিসেরটা দিয়ে মোটামুটি 500-600 ব্রিক তৈরি করা হয়। আর যারা কমার্শিয়ালি বা ব্যবসার চিন্তা ভাবনা করতেছেন যে হিউজ প্রোডাকশন করবেন, তাদের জন্য 3 পিসের বা 4 পিসের ব্রিকের ডাইসগুলো কিন্তু খুব ভালো হবে, যার মাধ্যমে কিন্তু প্রোডাকশন হিউজ পরিমাণ হবে। 3 পিসের মাধ্যমে যেমন আপনি অনায়াসে দিনে 8 থেকে 900 ব্রিক তৈরি করতে পারবেন। 4 পিসের যেটা রয়েছে 4টা করে ব্রিক একবারে তৈরি হবে, সেটার মাধ্যমে অনায়াসে 1000-1200 কিন্তু ব্রিক উৎপাদন করা যাবে। আর এদিকে কংক্রিট হলো ব্লকের মধ্যে রয়েছে সিঙ্গেল এবং ডাবল, 2 ধরনের ডাইসগুলো অ্যাভেলেবেল রয়েছে। 2 হোল এবং 3 হোল যুক্ত কিন্তু কংক্রিট হলো ব্লকের ডাইস হয়। 8 ইঞ্চি সাইজের হয়, 6 ইঞ্চি হয় এবং 4 ইঞ্চি হয়। যারা প্রবাসে আছেন বা প্রবাসী ভাই আছেন, তারা তো জানেন বিদেশে কংক্রিট হলো ব্লকেরই ব্যবহার বেশি হয়ে থাকে। কংক্রিট সলিড ব্রিক অন্যান্য দেশে ওইভাবে ব্যবহার হয় না। যাই হোক, বাংলাদেশে যারা আছেন হয়তো বা কংক্রিট হলো ব্লক নিতে চাচ্ছেন না, তারা কংক্রিট সলিড ব্রিক গুলো নিতে পারেন। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন, এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি ডাইসগুলো কিন্তু নিলেন, কিন্তু কি কি মেটেরিয়াল ব্যবহার করে বা কিভাবে তৈরি করবেন এই বিষয়ে কিন্তু আমরা একটা বই সাথে দিয়ে দিই। যারা নতুন আছেন, কোনোদিন বালু সিমেন্ট ব্যবহার করেন নাই, তাদের জন্য, নতুনদের জন্য এই বইটা কিন্তু আমরা সাথে দিয়ে দিই। এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন, কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন, বালুর পরিমাণ, সিমেন্টের পরিমাণ, পানির পরিমাণ, কেমিক্যালের পরিমাণ, সকল বিষয় এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। আমরা কিন্তু MR মেশিনারিজ কাস্টমারের সুবিধার জন্য এই বইটা কিন্তু প্রোভাইড করে থাকি।
প্রথম পেজে আমাদের প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেস দেওয়া রয়েছে, একটি কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোড স্ক্যান করে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো বিস্তারিত ভিডিওগুলো দেখে আসতে পারেন। তৈরি সম্পর্কে, ডাইস সম্পর্কে, ডেলিভারি সম্পর্কে বিস্তারিত কিন্তু ভিডিওগুলো দেওয়া রয়েছে। দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ, কি পরিমাণ বা কি মেটেরিয়াল ব্যবহার করে আপনারা ব্রিকগুলো উৎপাদন করবেন সেই সম্পর্কে এখানে কিন্তু দ্বিতীয় নাম্বার পেজে দেওয়া রয়েছে। এবং তৃতীয় নাম্বার পেজে দেওয়া রয়েছে সতর্কতা, ডাইস ব্যবহারের নিয়মাবলী। ডাইস কিভাবে ব্যবহার করলে ব্রিকের গুণগত মান ভালো হবে, কোয়ালিটি ভালো হবে, ব্রিক শক্ত হবে, সেই সম্পর্কে দেওয়া রয়েছে তৃতীয় নম্বর পেজে। এবং চতুর্থ নম্বর পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী, কোন নিয়মে ব্রিকে পানি দিতে হবে, কতদিন পর আপনি বিল্ডিং এ ব্যবহার করবেন, একটা ব্রিক মিনিমাম শক্ত হতে কতদিন সময় লাগে, সেই বিষয়ে কিন্তু চতুর্থ নম্বর পেজে দেওয়া রয়েছে। এর কারণ হচ্ছে কংক্রিটের ব্রিকের একটি বৈশিষ্ট্য হচ্ছে কংক্রিটে আপনি যত পানি খাওয়াবেন, সিমেন্টে যত পানি খাওয়াবেন তত সিমেন্টের শক্তি বাড়ে, যার কারণে মিনিমাম 10 থেকে 12 দিন পানি দিতে হবে ইটের উপরে তৈরির 12 ঘন্টা পর থেকে। এই বিষয়ে বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো যারা এই ধরনের ডাইসগুলো আপনারা নেবেন, আমাদের কাছে এই ধরনের বইগুলো পেয়ে যাবেন। আমরা এমআর মেশিনারিজ প্রত্যেকটা ডাইসের সাথে একটি ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি, যার মাধ্যমে খুব সহজে রেশিও মেনটেন করে ব্রিকগুলো তৈরি করা যায়। তো এরপরে আসতেছি, আপনি এই ধরনের ব্রিকগুলো যদি বাজারজাত করেন তাহলে কিভাবে করবেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, বাজারে থাকা যে পোরাইট গুলো আছে সেগুলো কিন্তু হাজার বছর থেকে তৈরি হয়ে এবং বাজারজাত হয়ে আসতেছে। তো বাংলাদেশ সরকার 2019 সালে একটি প্রজ্ঞাপন জারি করেছিল যে বাংলাদেশে যত ইটের ভাটা আছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হোক, বিকল্প নির্মাণ সামগ্রী হিসেবে কংক্রিট সলিড ব্রিকগুলো ব্যবহার করা হোক, যাতে করে কৃষি জমির উর্বর মাটি আর ব্যবহার না হয়, আস্তে আস্তে কৃষি জমি যেন কমে না যায়। এই কথা চিন্তা করে কিন্তু 2019 সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কংক্রিট সলিড ব্রিক ব্যবহারের একটি আদেশ দেয়, যার দরুন বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ব্রিকের মেশিনারিজ বা ফ্যাক্টরি গুলো গড়ে উঠতেছে। তো আপনি এই কংক্রিট সলিড ব্রিক গুলো কিন্তু তৈরি করে বাজারজাত করতে পারেন, কারণ 2026 সালের মধ্যে বাংলাদেশে যত ইটের ভাটা আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। আরেকটি কংক্রিট সলিড ব্রিকে কিন্তু আপনার 6.5 টাকা থেকে 7 টাকা, সর্বোচ্চ 8 টাকা খরচ হতে পারে। আর বর্তমানে কিন্তু পোরাইট চলতেছে 13 টাকা 14 টাকা। 13 টাকা 14 টাকা লাগবে না, আপনি 10 থেকে 12 টাকা যদি বিক্রি করেন তাও কিন্তু আপনি অনেক প্রফিট করতে পারবেন। তো একটি প্রফিটেবল বিজনেস করতে হলে এই ধরনের বিজনেস আপনি শুরু করতে পারেন। এটি একটি উৎপাদনমুখী ব্যবসা, এটি আপনার স্থানীয় বাজারে আপনি বাজারজাত করতে পারেন। আর এই সম্পর্কে বা বাজারজাত সম্পর্কে, নির্মাণ সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে আরো বিস্তারিত তথ্য নিতে পারেন। আমরা এমআর মেশিনারিজ কংক্রিট সলিড ব্রিক তৈরি, বাজারজাত এবং ব্যবসা নিয়ে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে আরো বিস্তারিত তথ্য নিতে পারেন। এক ভিডিওতে ওইভাবে অত কিছু বলা সম্ভব না। তো এখন আপনাদেরকে একটা মোটামুটি রেশিও সম্পর্কে একটা ধারণা দেই, কি মেটেরিয়াল কতটুকু পরিমাণ ব্যবহার করে আপনারা ব্রিকগুলো তৈরি করবেন। যারা ডাইসগুলো নেবেন তারা তো বই পাবেনই, আর যারা আমাদের ভিডিও এই মুহূর্তে দেখতেছেন তারা রেশিও সম্পর্কে ধারণা নেন যে কি মেটেরিয়াল ব্যবহার করে আমি ব্রিকগুলো তৈরি করেছি। তো আমার সামনে যে 3 পিস ব্রিক তৈরি করা দেখতেছেন, এই ব্রিকটা আমি তৈরি করেছি বালু সিমেন্ট ব্যবহার করে। এই মিশ্রণে আমি দিয়েছি 1 বস্তা সিমেন্টের সাথে দিয়েছি 3 বস্তা সিলেকশন বালু, যেগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় লাল বালু বলা হয়, বিভিন্ন জায়গায় সিলেকশন বালু বলা হয়। চাউল বা চাউলের থেকে মোটা দানার যে বালুটা সেটাকেই সিলেকশন বালু বলা হয়। তো 1 ব্যাগ সিমেন্টের সাথে 3 ব্যাগ সিলেকশন বালু, 3 ব্যাগ প্লাস্টার বালু দিয়েছি। প্লাস্টার বালু হচ্ছে যেটি প্লাস্টারের কাজে ব্যবহার করা হয়, গাঁথনির কাজে ব্যবহার করা হয়, চিকন দানার বালু, সেটি হচ্ছে প্লাস্টার বালু। তো 1 ব্যাগ সিমেন্টের সাথে 3 ব্যাগ সিলেকশন বালু, 3 ব্যাগ প্লাস্টার বালু। আর কেমিক্যাল দিয়েছি 250 গ্রাম। কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো, কারণ অবশ্যই ব্রিক বাজারজাত করতে হলে অবশ্যই ব্রিকের আপনার শক্তির প্রয়োজন আছে। তো এই কেমিক্যাল ব্যবহার করতে হবে 250 গ্রাম। কেমিক্যালগুলো আমরা এমআর মেশিনারিজ সারা বাংলাদেশে ডাইসের সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের কাছে 5 লিটার, 10 লিটার এবং 20 লিটারের ড্রাম আছে, আপনারা নিতে পারেন ডাইসের সাথে। তো এই কেমিক্যাল দিতে হবে 250 গ্রাম, আর পানি দিতে হবে 20 থেকে 22 লিটার। পানিটি এমন ভাবে দিতে হবে যেন একদম মশলাটি শুকনো না হয়, একদম ভেজা না হয়, যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয়, আঠালো মশলা যেটা আর কি, সেই আঠালো মশলা তৈরি করতে হবে আপনাদেরকে। তো 1 বস্তা সিমেন্টের সাথে 3 বস্তা সিলেকশন বালু, 3 বস্তা প্লাস্টার বালু, কেমিক্যাল 250 গ্রাম এবং পানি দিতে হবে 20 থেকে 22 লিটার। এই পানি 20 থেকে 22 লিটারের সমন্বয়ে এই মিশ্রণটি তৈরি করতে হবে। তো এই মিশ্রণ সম্পর্কে যদিও আমরা বই দিয়ে দেই, তো যারা নতুন আছেন তাদের কোনো সমস্যা নেই, আপনারা এই ধরনের বইগুলোর সাথে পেয়ে যাবেন। বইয়ের মাধ্যমে খুব সহজে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ ডাইস সম্পর্কে বলছিলাম, ব্রিক সম্পর্কে বলছিলাম, ব্রিকের তৈরি সম্পর্কে বলছিলাম, বাজারজাত সম্পর্কে বলছিলাম। এখন আমরা সরাসরি আপনাদেরকে 3 পিসের এই ডাইসের মাধ্যমে আমি কিভাবে ব্রিক তৈরি করেছি সেটি এখন আপনাদেরকে দেখাবো। আপনারা দেখে সরাসরি কিভাবে ব্রিক তৈরি করা হয় সেটাও কিন্তু বুঝতে পারবেন। তো যাই হোক, চলেন বেশি কথা বলবো না,
চলে যাই আমরা এবারে তৈরির ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি ব্যবসা না করেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি ব্যবসা করতে চায় তাদেরকে উৎসাহী করুন, কারণ একটি পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর ব্যবসা, যে কেউ এটা করতে পারেন। গ্রাম, শহর, নগর, বন্দর সব জায়গায় এই ব্যবসা চলবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আরো অন্যান্য আপডেট মেশিনারিজ গুলো আসলে আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। চলুন এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে। पूरा धमाका हो गया है।